ঢাকা ৭ সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা হাজী মোহাম্মদ সেলিমকে আটক করেছে পুলিশ। রোববার রাতে রাজধানীর বংশাল থেকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া। গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা বলেন, ডিবি পুলিশের একটি দল সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে আটক করেছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সোমবার সংশ্লিষ্ট মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি। অবৈধ সম্পদ অর্জনের একটি মামলায় ২০০৮ সালে হাজী সেলিমকে দুদক আইনের ২টি ধারায় মোট ১৩ বছর কারাদণ্ড দেন বিশেষ জজ আদালত। তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালে অবৈধভাবে সম্পদ অর্জন এবং ৫৯,৩৭,২৬,১৩২ টাকার তথ্য গোপনের অভিযোগে রাজধানীর লালবাগ থানায় ওই মামলাটি করেছিল দুর্নীতি দমন কমিশন। ২০২২ সালের ২৫ এপ্রিল হাজী সেলিমের ১০ বছরের সাজা বহাল রেখে আত্মসমর্পণ করার নির্দেশ দেন হাইকোর্ট। কিন্তু আত্মসমর্পণ না করে চিকিৎসার কথা বলে সে সময় বিদেশ চলে যান তিনি। পরে সমালোচনার মুখে দেশে ফিরে ওই বছরের ২২ মে আত্মসমর্পণ করেন। পরে ৬ ডিসেম্বর উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পান বহুল বিতর্কিত এই আওয়ামী লীগ নেতা। গত ৭ জানুয়ারি কথিত ডামি নির্বাচনে হাজী সেলিমের ছেলে মোহাম্মদ সোলায়মান সেলিমকে দলীয় মনোনয়ন দেয় আওয়ামী লীগ। বাবার পর ছেলের আওয়ামী লীগের টিকিট নিশ্চিতের মধ্য দিয়ে সেলিম পরিবারের দুর্নীতি ও ত্রাসের রাজত্ব টিকে যায়। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের মধ্যে দিয়ে ভেঙে পড়ে সব। নিউজ ডেস্ক, আমাদের সময়।